টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ নয়। পয়সা দিয়ে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ। এই জন্য দুনিয়াতে যত আহনাফ আছে ওদের এলান করা হয়ে গেছে, ওদের লেটার প্যাডে লিখে ওরা এলান করেই দিয়েছে যে কতটি কতটি করে আপনাদেরকে এবার ফিতরা দিতে হবে। কিশমিশ দেন তো কত টাকা, খেজুর দেন তো কত টাকা, জব দেন তো কত টাকা ইত্যাদি। শস্যই দিতে হবে। সারা পৃথিবীর মানুষ যদি টাকার ফেতরা দেয়, সারা পৃথিবীর মানুষের কারো ফেতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। খাদ্যের যে মূল্য সেটা দিলেও পরিশোধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে খাদ্য দেওয়া হতো, কারণ তখন আসলে কারেন্সি দিয়ে কেনা বেচার প্রচলন খুবই কম ছিল। তখন মূলত দ্রব্যের বিনিময়ে দ্রব্যের কেনা বেচা হতো, যার কারণে কেউ চাউল পেলে চাউল দিয়ে আটা কিনতে পারতেন। কিন্তু এখন সেই সময়টা নয়। এখন পৃথিবীতে কারেন্সি দিয়ে লেনদেন হয়ে থাকে। সেই জায়গা থেকে গরিবের জন্য অধিকতর উপযোগী নগদ টাকা দেওয়া। এই দ্বিতীয় মতের সপক্ষে উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী নগদ টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে। টাকা দ্বারা ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। সাদাকাতুল ফিতর, জি জি, সাদাকাতুল ফিতরটা আসলে কি আমরা কিভাবে দেব, পরিমাণটা কিভাবে দেব, টাকা পয়সা দিয়ে দেবো না দ্রব্য দিয়ে দেবো? যদি কেউ মানে ওই বস্তুর পরিমাণ, এখন বর্তমানে যেহেতু টাকা খুব ভ্যালিড এবং বর্তমানে যে আসর চলতেছে সেটা হলো আসরুস সারায়াতা, মানে আগেটা হচ্ছে আসরুল মুকায়াদা আর এখন হচ্ছে আসরুস সারায়াতা। মানে এই আসরুস সারায়াতা বলা হয় তাকে যখন মানে মুদ্রার লেনদেন হয়। এই জন্য একদল উলামায়ে কেরাম বলেছেন যে এখানে যদি কেউ মানে ওই বস্তুর সমপরিমাণের মূল্য যদি কেউ পরিশোধ করে তাহলে তার সেটি আদায় হবে কিনা। অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরামের বক্তব্য, এবং এই বিষয়ে শেখ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে বলেছেন যে এটি যদি কেউ আদায় করে তাহলে তার এটি আদায় হয়ে যাবে, মানে এটা আদায় করাটা জায়েজ এবং এর মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে, এবং এটাই আমি মনে করি যুক্তিসঙ্গত, এটাই সত্যিকার অর্থে গ্রহণযোগ্য। খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় করা না জায়েজ, টাকা দিয়ে ফিতরা আদায় করা না জায়েজ, টাকা দিয়ে ফিতরা আদায় করা না জায়েজ। ফিতরা যদি টাকার হিসাবে দেওয়া হয় সেটি কি বৈধ হবে? অনেক সময় খাদ্যর চেয়ে টাকা দিলে গরিবের উপকার বেশি হয়, কারণ খাদ্যটা তাকে বেচতে হবে, বেচতে দাম কম পাবে, কাজে টাকাটা হলে সে বিভিন্ন খরচ করতে পারবে। অনেক সময় খাদ্যতে উপকার বেশি। আপনি যদি সেমাই চিনি খাদ্য কিনে দেন ও বেচতে পারবে না, আর যদি টাকা দেন ও খরচ করে পারবে, বাচ্চাদের সেমাই কিনে দেবে না। যে যেখানে আছে যে যেটা খায় সেটা দিয়ে দিতে হবে, টাকা দিয়ে ফিতরা চলবে না, হারাম। অনেকে আমাদের মধ্যে বলেন খাদ্য ছাড়া সাদাকাতুল ফিতর আদায় হবে না। তাদের জন্য বলবো মেহেরবানি করে এক্সট্রিমিস্ট হয়ে যাবেন না। কোরআন হাদিস আমাদের জন্য যে জায়গায় ওয়াসাআত রেখেছে ওয়াসাআতের জায়গাটা রাখেন। যাকাতুল ফিতর দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। উলামা আহনাফ বলেছেন, অন্যান্য আলেমরা বলেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন টাকা দিয়ে দিল আদায় হয়ে যাবে। আপনি বলছেন আমি আহলে হাদিস, তো আহলে হাদিসদের মধ্যে 20টা মতবাদ। এক শ্রেণী আলেম বলছে টাকা দিয়েই ফিতরা দিতে হবে, আর এক শ্রেণী আলেম বলছে চাউল দিয়েই দিতে হবে। বলুন এবারে ও পাবলিক জীবনে মাদ্রাসা পড়েনি, ও করবে কি? ও করবে কি? ওর কিছু করার আছে? ও ধিক্কারে লাস্টে বলছে তোদের কারো কথা শুনবো না, টোটালি ফিতরা দেবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, টাকা দিয়ে ফিতরা আদায় করা 100% জায়েজ। এই জাল মৌলবীদের ফেড়ফাড়িতে কেউ কান দিবেন না। আমি সহিহ হাদিস দ্বারা প্রমাণ করতেছি। মুসান্নাফ ইবনে আবি শাইবা, যেই কিতাবের রাইটার ইমাম বুখারীর শিক্ষক, যেই কিতাবের রাইটার ইমাম মুসলিমের শিক্ষক, যেই কিতাবের রাইটার ইমাম আবু দাউদের শিক্ষক, যেই কিতাবের রাইটার ইমাম তিরমিজির শিক্ষক, যেই কিতাবের রাইটার ইমাম নাসাইর শিক্ষক, যেই কিতাবের রাইটার ইমাম ইবনে মাজার শিক্ষক, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা, যেই ইমামগণ লিখেছেন, এই প্রত্যেকজন মুহাদ্দিসের শিক্ষক হলেন আবু বকর ইবনে আবি শাইবা। তিনি নিজের কিতাব আল মুসান্নাফ হাদিস নাম্বার 10371 এর মধ্যে এনেছেন, আন যুহাইরিন ক্বালা সামি'তু আবা ইসহাকা ইয়াকুলু আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদানাদ দারাহিম বিকিমাতিত তাআম। প্রখ্যাত তাবেঈ আবু ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, যিনি সাহাবীদের নিকট থেকে ইসলামের জ্ঞান অর্জন করেছেন, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেছেন, তিনি বলছেন আমি রাসূলের সাহাবীদেরকে দেখেছি তিনারা খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন। হাদিসের মান সহিহ, সুতরাং সহিহ হাদিস থেকে প্রমাণিত যে সাহাবায়ে কেরামগণ খাদ্যের পরিবর্তে টাকা দিয়েও ফিতরা আদায় করেছেন। এখন সিদ্ধান্ত আপনার হাতে যে আপনি সাহাবীদের কথা মানবেন নাকি আজকালকার ওয়াহাবিদের কথা মানবেন।